সূরা আদ-দাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মানুষের উপর কি সীমাহীন মহাকালের এমন একটা সময়ও অতিবাহিত হয়েছে যখন তার উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিল না? আমরা মানুষকে এক সংমিশ্রিত শুক্রাণু থেকে সৃষ্টি করেছি যেন আমরা তাদের পরীক্ষা নিতে পারি, আরও এই উদ্দেশ্যে যে আমরা তাদেরকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী বানিয়েছি। إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا। আমরা তাদেরকে পথ দেখিয়েছি, ইচ্ছে হলে শুকরকারী হবে কিংবা হবে কুফরকারী। কাফেরদের জন্য আমরা শিকল কণ্ঠবেড় ও প্রজ্বলিত আগুন প্রস্তুত করে রেখেছি। নেককার লোকেরা জান্নাতে পান পাত্র থেকে এমন শরাব পান করবে যার সঙ্গে কর্পূর পানির সংমিশ্রণ থাকবে। এটা হবে একটি প্রবাহমান ঝর্ণা যার পানির সঙ্গে আল্লাহর বান্দারা শরাব মিশিয়ে পান করবে এবং যেখানে ইচ্ছা অতি সহজেই তার শাখা প্রশাখা বের করে নেবে। এরা হবে সেই সব লোক যারা দুনিয়ায় মানত পূরণ করে এবং সেই দিনটিকে ভয় করে যার বিপদ সর্বত্র বিস্তৃত হবে। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا। আর যারা আল্লাহর ভালোবাসায় মিসকিন, ইয়াতিম ও কয়েদিকে খাবার খাওয়ায় এবং তাদেরকে বলে, আমরা তোমাদেরকে কেবল আল্লাহর জন্যই খাওয়াচ্ছি, আমরা তোমাদের কাছ থেকে না কোনো প্রতিদান চাই না কৃতজ্ঞতা, আমরা তো আমাদের রবের পক্ষ থেকে সে দিনের আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত, যে দিনটি হবে কঠিন বিপদে আকীর্ণ, অতিশয় দীর্ঘস্থায়ী। فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت كتوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا। অতএব আল্লাহ তাআলা তাদেরকে সেই দিনের অমঙ্গল থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ ফুর্তি দান করবেন, আর তাদের ধৈর্য সহিষ্ণুতার বিনিময়ে তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করবেন। সেখানে তারা উচ্চ আসন সমূহে ঠেস দিয়ে বসবে। তাদেরকে না সূর্য তাপ জ্বালাতন করবে না শীতের প্রকোপ। জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর অবনত হয়ে থাকবে এবং তার ফল পাকড় সর্বদা তাদের আয়ত্তাধীন থাকবে। তারা ইচ্ছামতো তা পাড়তে পারবে। তাদের সামনে রৌপ্য নির্মিত পাত্র ও কাঁচের পেয়ালায় পরিবেশন করানো হবে। সেই কাঁচ পাত্র রৌপ্য জাতীয় হবে এবং সেগুলো জান্নাতের ব্যবস্থাপকরা পরিমাণ মতো ভর্তি করে রাখবে।
তাদেরকে সেখানে এমন সূরা পাত্র পরিবেশন করানো হবে যাতে শুকনো আদার সংমিশ্রণ থাকবে। عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا এটা হবে জান্নাতের একটি নির্ঝর, যাকে সালসাবিলও বলা হয়। তাদের সেবা কাজে এমন সব বালক ব্যস্ত সমস্ত হয়ে ছুটাছুটি করতে থাকবে যারা চিরকালই বালক থাকবে। তোমরা তাদেরকে দেখলে মনে করবে এরা যেন ছড়িয়ে দেওয়া মুক্তা। তোমরা সেখানে যে দিকেই তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামতই তোমাদের চোখে পড়বে, এবং একটি বিরাট সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তোমরা দেখতে পাবে। তাদের উপর সূক্ষ্ম রেশমের সবুজ পোশাক কিংবা মখমলের কাপড় থাকবে। তাদেরকে রৌপ্যের কঙ্কণ পরানো হবে, এবং তাদের রব তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন শরাব পান করাবেন। এটাই হলো তোমাদের শুভ প্রতিফল, কারণ তোমাদের কার্যকলাপ যথার্থ ও মূল্যবান রূপে গৃহীত হয়েছে। إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما হে নবী, আমরাই তোমার প্রতি এ কোরআন অল্প অল্প করে নাজিল করেছি। অতএব তুমি তোমার আল্লাহর আদেশ নির্দেশ পালনে ধৈর্য ধারণ করো, আর এদের মধ্য থেকে কোনো দুষ্কৃতিকারী কিংবা সত্য অমান্যকারীর কথা শুনবে না। তোমার রবের নাম সকাল সন্ধ্যা স্মরণ করো, রাতের বেলায় তার সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময়ে তার তাসবিহ করতে থাকো। এই লোকেরা তো দ্রুত অর্জিতব্য জিনিস বৈষয়িক স্বার্থ ভালোবাসে, আর ভবিষ্যতে যে ভয়াবহ দিন আসছে তাকে উপেক্ষা করে চলছে। আমরাই তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের প্রতিটি সন্ধিস্থল শক্ত করে দিয়েছি। আমরা যখনই চাইব তাদের আকার আকৃতি পরিবর্তন করে ফেলব। এটা একটি নসিহত বিশেষ। এখন যার ইচ্ছা নিজের রবের কাছে যাওয়ার পন্থা অবলম্বন করতে পারে। আসলে তোমাদের চাওয়ার কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ চাইবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ সুবিজ্ঞানী। তিনি তার রহমতের মধ্যে যাকে চান গ্রহণ করেন, আর জালিমদের জন্য তিনি বড় পীড়াদায়ক আযাব স্থির করে রেখেছেন।